क्या है हाथुड़ी हाथुड़ी ना तो আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি, আর আমি কিছু শর্টস বানাচ্ছিলাম। দেন আজকে আর নাস্তা বানানো হয়নি, কারণ গত সন্ধ্যায় আম্মু ভাইয়াকে দিয়ে পিঠা পাঠিয়েছিলেন। তো দুধ পুলি, তারপর কি বলে এটাকে, সিদ্ধ পিঠা। এই পিঠাটার নাম তো আমি ভুলে গেলাম। তো ফার্স্ট দেওয়ার টাইমে আমি গুগল করে আসলাম, আর পিঠার নামটাও খেয়াল হয়েছে। তো মেরা পিঠা। আম্মু দুধ পুলি আর মেরা পিঠা দিয়ে দিয়েছিলেন, আর সন্ধ্যার দিকে ওটা খাওয়া হয়েছে। সকালবেলা নাস্তা এটা করেছি হাজব্যান্ডের সাথে বসে। যাই হোক, ভিডিওর শুরুতেই আজকে বলে নিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু এখন আবারও নাস্তা নিয়ে বসেছি, আমি আবারও চা বানিয়েছি, পিঠা দিয়ে খাবো। আর এই যে মেরা পিঠা, এটা বক্সটা পুরো ফুল করে দিয়েছিলেন, এখন এই কয়টা আছে। আমরা আমি, ইরাদ, আমার হাজব্যান্ড সন্ধ্যায়ও খেয়েছি, আবার সকালবেলাও খেলাম। তো ইরাদ এখন খাবে, ইরাদ ঘুম থেকে উঠেছে মাত্র। আর আমার হাজব্যান্ড যেহেতু অনেক সকালে চলে যায়, তাই ইরাদের শীতের টাইম ইরাদকে আর ঘুম থেকে ওঠানো হয় না। আর এই যে দুধ পুলি, এখন আমি প্রত্যেকবার আম্মুর থেকে পোলাও বা বিভিন্ন ধরনের তরকারি বা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম এটিসি এনে এনে সব বক্সে আমার বাসায় পুরাই ফেলছি। তো আম্মুর বাসায় আর কোনো বক্স ছিল না, যার কারণে ছোটো বক্সগুলিতে করে 2-3টা বক্সে আর কি এই পিঠাগুলি দিয়েছেন, দুধ পুলিটা। আর মেরা পিঠা বড় বক্সটাতে দিয়েছেন। তো চিন্তা করেছি এখন সবগুলি বক্স একসাথে একত্র করে তারপর আম্মুর বাসায় নিয়ে যাব, খালি নিয়ে যেতে হবে অনেক বক্স। এখন দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, আর এখানে আমি মশলা বেটে নিয়েছি, রসুন আর আদা বেটে নিয়েছি, সাথে চিকেন ভেজে নিয়েছি। আজকে আর বাসায় দুপুরে খাওয়া হবে না, কারণ আমার হাজব্যান্ডও হয়তো বা আজকে আসতে পারবে না, সে বলে গিয়েছিল যে আসতে পারে বা নাও পারে। আর আমি আর ইরাদ আম্মুর সাথে বাইরে যাব একটা কাজে। তো সেই জন্য আজকে আর দুপুরে খাওয়া হবে না, জাস্ট রান্না করে রাখবো, আমাদের রাতেই খাওয়া হবে। তো এখানে আমি একে একে মশলা ভালো করে ভেজে নিচ্ছি, আদা রসুন দিয়ে, তারপর পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে তো ভেজে নিয়েছি। দেন এখানে রসুন দিয়েছিলাম, এখন আদাটা অ্যাড করে দিয়েছি। দেন এটা ভালো করে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে আমি বাদ বাকি শুকনো মশলা গুঁড়া মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর আমার কাছে এই ফ্রাই প্যানে এখন কড়াইয়ের থেকে রান্না করতে বেশি ভালো লাগতেছে। তো এটা রিসেন্টলি নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। আর এখন দেখা যায় যে রান্না করতে গেলে আমি বাসায় যে কড়াই আছে এগুলো ইউজ করি না তেমন, আমার এই ফ্রাই প্যানটা ইউজ করা হয়, এটাতেই আমি রান্না করে ফেলি। আর এই ফ্রাই প্যানটা সাইজে বড় হয়, অনায়াসে আমি যে কোনো ধরনের তরকারি রান্না করে ফেলতে পারি, সুবিধা হয়। তো এখন একে একে আমি সব গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়া, তারপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দেন গরম মশলা গুঁড়া, আর লবণ, আর সাথে মরিচ গুঁড়া। তো এখন আমি গরম মশলা গুঁড়াটা অ্যাড করছি। আর সব শেষে আজকে মরিচ গুঁড়াটা অ্যাড করবো, কারণ মরিচ গুঁড়াটার উপরে চিনির কন্টেনার ছিল, যার কারণে আমি এটা আজকে আর আগে দিইনি। আমি ইউজুয়ালি ফার্স্টেই মরিচ গুঁড়াটা অ্যাড করি, কারণ যেহেতু ঝাল বেশি পছন্দ করি, তাই আগে ঝালটা বেশি করে অ্যাড করে নিই। যাই হোক, এখন এখানে সব ধরনের মশলা তো আমি দিয়ে দিয়েছি, আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন চিকেন আর আলুগুলি দিয়ে দিয়েছি। তো আলু এখানে নতুন আলু নিয়েছি, আর নতুন আলুটাও আমি চিকেনের সাথে হালকা করে ভেজে নিয়েছি। দেন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে এখানে আমি যেহেতু চিকেনটা কষাবো, সেই জন্য এখানে পানি অ্যাড করে দেন ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব সুন্দর করে কষে এসেছে। আর এটা আমি অনেকটা সময় নিয়ে কষিয়েছি, বাট যেহেতু ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য এটা আর ভিডিও করা হয়নি।
তো চিকেনটা একদম পারফেক্টলি কষে গিয়েছে, চিকেন আলু সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হালকা করে ঝোল অ্যাড করে দেবো। তো আমি ঝোল অ্যাড করতে চাচ্ছিলাম না, এরকম মাখা মাখা রাখতে চাচ্ছিলাম, বাট আমার হাজব্যান্ড বলে দিয়েছিল নতুন আলু দিয়ে হচ্ছে চিকেনের ঝোল খাবে, তো সেই জন্য হচ্ছে হালকা করে ঝোল অ্যাড করব। আজকে যেহেতু দুপুরে খাওয়া হবে না, সেই জন্য হচ্ছে আর অন্য কিছু করব না, এই চিকেনটাই জাস্ট রান্না করেছি। এখানে হচ্ছে আমি সালাদ কেটে রেখেছি, আর টমেটো, শসা, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, আর সাথে লেবু সব কিছু কেটে রেখেছি। এখন এটা ফ্রিজে রেখে দিব। সালাডটা এখন মাখাবো না, কারণ মাখালে দেখা যাবে যে পানি ছেড়ে দিবে লবণ দিয়ে, যদি আমি মাখাই আর কি। তো সেই জন্য এটা এইভাবেই থাকবে, যখন আমরা খাবো রাতের বেলা তখন হচ্ছে লবণ দিয়ে সালাডটা মেখে নিব। তো সন্ধ্যা হয়ে এসেছে, আমরা কিন্তু দুপুরে আম্মুর সাথে বাইরে গিয়েছিলাম, দেন চলে এসেছি। আমার হাজব্যান্ড আজকে আর চাবি নেয়নি, যেহেতু আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, তো চাবিটা বাসায় রেখে গিয়েছিল। আর আমাদের চাবি কিন্তু গেটের চাবি সবাইকে একটা একটা করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা ব্যালকনি দিয়ে হচ্ছে চাবিটা দিয়ে দেন দরজা খোলা ওয়েট করতেছিলাম হাজব্যান্ড আসার। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ফ্রেশ হচ্ছিল, আর ইরাদ ওয়েট করতেছিল ওর বাবার জন্য। তো ওরা খেলাধুলা করে দেন ওর বাবা হচ্ছে ফ্রেশ হতে গিয়েছে। এদিকে আমি হচ্ছে মেরা পিঠাগুলি কেটে নিয়েছি, আর কেটে নিয়ে দেন হচ্ছে এখানে আমি ডিম, তারপর পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, হালকা একটু লবণ অ্যাড করেছি, দেন এটা তেলে ভেজে নিচ্ছি। আগে আমার নানি হচ্ছে প্রত্যেক শীতে প্রচুর পিঠা নিয়ে আসতেন, নকশি পিঠা নিয়ে আসতেন বস্তাপুরে, তারপর মেরা পিঠা নিয়ে আসতেন বস্তাপুরে। অনেক মানুষ যেহেতু গ্রামে, তো গ্রামের সবাইকে নিয়ে এইভাবে পিঠা বানাতে বসতেন। তো পাতা পিঠা, মেরা পিঠা, নকশি পিঠা, সাথে হচ্ছে 2-3 কলস মাস্ট হচ্ছে কলা পিঠা নিয়ে আসতেন। তো আমার ফেভারিট ছিল কলা পিঠা। যাই হোক, তো এইভাবে এত পিঠা নিয়ে আসতেন যে আমরা মাসের পর মাস খেয়ে শেষ করতেই পারতাম না। তো মেরা পিঠা যা এক্সট্রা থাকতো, এইভাবে আমরা প্রত্যেক দিন সন্ধ্যায় হচ্ছে ভেজে ভেজে খেতাম। ডিম দিয়ে এভাবে সেম প্রসেসে আর কি ভেজে খাওয়া হতো। যাই হোক, এখন নানি নেই, এত পিঠাও খাওয়া হয় না। এখন আম্মু পিঠা বানিয়ে দেন, এটাই খাচ্ছি। আর আমার কিন্তু মেরা পিঠা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এদিকে চাও বানিয়ে নিয়েছি, আর চাটা আগেই হচ্ছে বানিয়ে রেখেছিলাম, এখন জাস্ট গরম করে ঢেলে নিলাম। একটানা অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আর কথা বলার টাইম অনেক সময় দেখা যায় যে ভুলভাল বলে ফেলি, যার কারণে ভয়েস কেটেও দিতে হয়। তো এইভাবে অল্প সময়ের ভিডিওতেও কিন্তু অনেক সময় কথা বলা হয়। তো আবারও বলে নিচ্ছি আপনাদের কাছে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আর যেহেতু আমার চ্যানেলের রিসেন্ট প্রবলেমের কারণে চ্যানেলের রিচটা হচ্ছে ডাউন হয়ে গিয়েছে, অবশ্যই আমার চ্যানেলে বেশি বেশি করে কমেন্ট করবেন, আর লাইক অবশ্যই দিবেন, যাতে চ্যানেলের রিচটা আগের মতো ফিরে পাই। তো এখানে পিঠা নিয়ে নিয়েছি, সাথে চাও নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখন আমরা চা খাবো আর পিঠাও খাবো। তো ইরাদও ওয়েট করতেছিল, যেহেতু ডিম দিয়ে ভেজেছি পিঠাটা, তাই হচ্ছে ইরাদ ওয়েট করতেছিল কখন খাবে। আর চা বানানোর আগে হচ্ছে ইরাদকে দুধ গরম করে দিয়েছিলাম, তো এরা দুধ খেয়ে নিয়েছিল। এখন হচ্ছে আমরা চা খাচ্ছি আর পিঠা খাচ্ছি। আর এরা যেহেতু কাঁচামরিচ আছে, এই জন্য হচ্ছে খেতে একটু কি বলে কমফোর্ট ফিল করতেছিল না হয়তো, বা কাঁচামরিচ দেখে অল্প অল্প করে নিচ্ছিল আর খাচ্ছিল এরকম। তো আমরা বসে বসে হচ্ছে পিঠা খাচ্ছি। আর এই মেরা পিঠাটা এভাবে ডিম দিয়ে ভেজে খেতে এত ভালো লাগে। আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যাই হোক, আজকে হচ্ছে ভিডিওতে অনেক কিছুই শেয়ার করেছি আপনাদের সাথে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল। আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আমার হাজব্যান্ড কিন্তু খেতে বসলে বা আমরা একসাথে থাকলে প্রচুর কথা বলে, আমার হাজব্যান্ড, তারপর ইরাদ, আমিও। বাট আমি ভিডিও করতে নিলেই দুজনের মুখ একদম বন্ধ হয়ে যায়, দুজনের মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। তো যেহেতু ওনাদের দুজনের মুখ বন্ধ হয়ে যায়, সেখানে আমি আর একা একা কী কথা বলবো, তাই আমিও চুপচাপ খাচ্ছি, আর কিছুই করার নেই। আমার হাজব্যান্ড তো এই শীতের শাশুড়ির হাতের পিঠা খেয়ে একদম খুশিতে গদগদ হয়ে গেছে, কি বলে
অনেক খুশি হয়েছে, তার অনেক ভালো লাগছে আর প্লাস অনেক মজাও পেয়েছে, কারণ আম্মু যে মেরা পিঠাগুলি করেন অনেক সফট হয়। অনেক সময় দেখা যায় যে ঠান্ডা হয়ে গেলেও হচ্ছে শক্ত হয়ে যায়, খাওয়া যায় না, বাট সেই তুলনায় আম্মু যে পিঠাগুলি করেন ওগুলো এতটা শক্ত হয় না, মোটামুটি শক্ত হয় ঠান্ডা হওয়ার পরে, বাট এত শক্ত হয় না। খেতে অনেক ভালো লাগে আর টেস্টও হয়, আর প্লাস মুখে দিলে একদম মিশে যায় এরকম একটা ফিল আসে আর কি। তো দুইটা পিঠা পাঠাইছিলেন, দুধ পুলি আর হচ্ছে মেরা পিঠা, দুইটাই কিন্তু অনেক মজা লাগছে। তো শীতের মধ্যে পিঠা খেতে সবারই ভালো লাগে, তেমনি আমার হাজব্যান্ড শাশুড়ির হাতের পিঠা খেয়ে অনেক বেশি খুশি হয়েছে। আর এই খুশির ঠেলায় সে পাগল হয়ে গেছে একদম, এরকম একটা অবস্থা। देखो ये क्या है, हाथुड़ी। हाथुड़ी ना तो और ये तो हाथुड़ी। ये देखो ना, ये तो हाथुड़ी। সবই হাতুড়ি। এটা তো হাতুড়ি না। এটা মাথা। এটা রাক্ষস। আমার মনে হয় বাসার মধ্যে বাচ্চা হচ্ছে ইরাল, কিন্তু বাচ্চার মতো কথা বলে আমি আর তুমি, হ্যাঁ বুড়ো মানুষের মতো কথা বলে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।